এখনো যে বেঁচে আছেন শুকরিয়া আদায় করেন। কালি কামলি ওয়ালার কারণে বেঁচে আছে। কালি কামলি ওয়ালা চিনেন, যে চোখের পানি ঝরায়া বলছিল ইতিহাস তো বলে অতীতের সমস্ত উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকেও কি ধ্বংস করে দিবেন সমূলে? তা আল্লাহ বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। চ্যালেঞ্জ আপনাদের এই সিরাজগঞ্জে কোন আলেম আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিয়েছে। আমাদেরকে কিয়ামতের 1500 বছর অলরেডি হয়ে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে সুযোগ দিবে। উলামা দেখাইতে পারবে না কোন উম্মতকে কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিয়েছে। সময়ের দিক দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, আর দেহের দিক দিয়ে কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিয়েছে। জানি না আমি বুঝাইতে পারলাম কিনা যুবকদেরকে। এই জন্য আজকে করণীয় যেটা, সেটা হলো চলেন আজকে আমরা তওবা করি। তওবা এই মুহূর্তে আমাদের করণীয় দুইটা, 2 থেকে 3টা, আর বেশি নাই। যদি করতে পারি তাহলে আবার সাহায্য নাই আসবে, আর না হইলে হাদিসে সুস্পষ্ট লেখা আছে, যতই চিল্লাও না কেন, আল কাতলু ওয়াল সালাসিলু, তোমাদেরকে অহেতুক হত্যার শিকার করব। আল্লাহ বলছে, আনা তাবিবুহুম, আমি ডাক্তার হব আর তোমাদের উপরে অপারেশন করব। যদি তওবা না করলাম, করবেন তওবা? করবেন? কে কে রাজি তওবা করতে দেখি? মনের থেকে? না 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 না, বলেন, হাত নামান না, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থেকে বলেন, মনের থেকে, বিশেষ করে যুবকরা বলো, মনের থেকে বলো আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বলতে পারো তুমি নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। বিশেষ করে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ, পুরস্কার। যখন শয়তান বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবদিরে গুমরাহ করে ছেড়ে দিব, ফেরেশতারা কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদো কেন? সব বলে গুমরাহ করে দিবে। হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? দুনিয়ার মালিক বানায় লাভ হইল কি? সব বলে গুমরাহ করে দিব, একটারও জান্নাতে যেতে দিব না। আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন, চিন্তা করো না, আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির। উম্মতে মুহাম্মদী যখন মাফ চাবে তখনই মাফ করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় আর 2টা কাম পারবেন? হ্যাঁ, আজকের থেকে মসজিদ গড়ব, পারবেন? হ্যাঁ, 2 ওয়াক্ত সমান করে দেন, 2 ওয়াক্ত সংখ্যায়, বাকি 4 ওয়াক্ত না করলে হবে। জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 করে দেন। কসম খোদা, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 করলো, কালকে দেখেন দুনিয়ার চিত্র কি হয়। নাইলে আপনাদের জুতা আমার গাল, যেইখানে দাঁড়ায় মারতে চায় আমি রাজি আছি। ফজর আর জুমা যদি সমান করতে পারে, ফজরের জামাত আর জুমার জামাত, পারবেন মসজিদ ভরতে? পয়রা ভরবেন না পড়ায়া ভরবেন? কোনটা? পয়রা এবং পড়ায়া, ঠিক না? পড়বো এবং পায়ে ধরে পড়াবো, সত্য তো?
হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বেশি নারাজ এই উম্মতের উপরে আজকে শুধু নামাজের কারণে। কেননা কোন ইবাদতের জন্য আল্লাহ নিজে ডাকেন না। রমজানের জন্য চাঁদ উঠায়া দেন, হজের জন্য চাঁদ উঠায়া দেন, যাকাতের জন্য মাল হাতে ধরায়া দেন। ঠিক না? না ভুল বললাম? হ্যাঁ ভুল বললাম? অথচ নামাজের জন্য কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। সমস্ত মুসলিম তারপরে তো আসে না, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। এই জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা শুধু এটার কারণে। আর মনে উঠলো এই জন্য বলতেছি, হুজুরদেরকে রাগ হয়ে যায় না, হুঁশিয়ার করে করবেনটা কি এটা বুঝান আমাকে আগে। হুশিয়ার কই তো ঘুমের থেকে উঠাইছেন, নাহলে তো ঘুমিয়ে ছিল। পাগলা হাক্কা লড়াইস না, হাক্কা ছিলেন, সাক্ষ্য লড়াইস না, ভালো কথা মনে করছস। এটি কই তো ঘুমের থেকে উঠাইছেন, এটি না কইতেন তাহলে আর ঘুমেরটা ঘুমেই থাকতো, কাম বানায় চলে যেতেন। এখন তো সব সোজা, স্যাটেলাইট আপনার পায়খানায় লাগানো আছে, আপনি বাথরুমে যেয়ে কি করেন এটাও দেখে। রাগ হয় না আমার কথায়? এই জন্য তওবা করছেন, আজকের থেকে মসজিদ ভরবো ইনশাআল্লাহ। ওয়াদা না, সবাই ওয়াদা করতে চায় না। সর্বশেষ ফিলিস্তিনের জন্য আপনাদের মন কাঁদে? হ্যাঁ সত্য? আমার কাছে কোনো প্রমাণ নাই। বলবেন মিটিং করলাম, মিছিল করলাম, এটি প্রমাণ না, এটি প্রমাণ না, এটার কোনো প্রভাব হয় না। হইলে তো আপনি কেন 60 দেশের রাষ্ট্রপ্রধানরা দুইবার জাতিসংঘের বাৎসরিক মিটিং এ ছিল, কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করাইতে পারেন। আপনার চিল্লান দিয়ে কি হবে? এটা আপনার মনের সান্ত্বনা হয়েছে যে আমি তো চিল্লাইছি, এই যে এখন চিল্লাইলেন, আপনার মনের সান্ত্বনা হয়েছে, কিন্তু এটাতে কিছু হবে না। হইলে হয়তো ওইখানে টেবিল বাইরে ফাটায়া ফেলছে।